হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ বিএসসি বিকমের ফার্স্ট সেমিস্টারের পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। এই পরিবেশবিদ্যার সাবজেক্টটা প্রত্যেক ইউনিভার্সিটিরই কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ আবশ্যিক বিষয়, অর্থাৎ সবাইকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তোমরা দেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। এখানে প্রথম আমি যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল করো, সেই জন্য আমি আবার দিয়েছি আজকে। কিয়োটো প্রোটোকল তোমরা দেখলেই এই 1997 লিখবে না, আগে প্রশ্নটা পড়বে তারপর উত্তর করবে। তাই এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কি, কিয়োটো প্রোটোকল কোন সালে প্রস্তাবিত হয়েছিল? যখন বলবে কোন সালে প্রস্তাবিত হয়েছিল তখন উত্তর হবে 1997। আর যখন প্রশ্ন থাকবে কিয়োটো প্রোটোকল কোন সালে কার্যকরী হয় তখন কিন্তু তোমরা 1997 লিখবে না, তখন লিখবে 2005। অপশন ডি হচ্ছে 2005। কারণ কিয়োটো প্রোটোকল দেখলেই 1997 লিখলে পরে কিন্তু ভুল হয়ে যাবে। আগে প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে উত্তর করবে। যাই হোক, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো, এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। মন্ট্রিল প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 1987, 1986, 97, 2005। 1987 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। এবার নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ওটিইসি প্রযুক্তির সঙ্গে যুক্ত? এটা তোমরা জানো, আগে কোনো একটা ভিডিওতে মনে হয় সম্ভবত দিয়েছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই সমুদ্র তাপ শক্তি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভারতবর্ষের সবচেয়ে কম ব্যবহৃত শক্তির উৎস? কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, পারমাণবিক জ্বালানি। এই ভারতবর্ষের কম ব্যবহৃত হচ্ছে পারমাণবিক জ্বালানি। নেক্সট, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কোবাল্ট-60, অতএব অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভবিষ্যতে শক্তির উৎস হিসাবে গণ্য হতে পারে? তাহলে এখানে হাইড্রোজেন, পেট্রোল, ডিজেল, কয়লা, এর মধ্যে ভবিষ্যতে শক্তির উৎসবে ব্যবহৃত হতে পারে হচ্ছে কি হাইড্রোজেন। নেক্সট, একটি গ্যাসের নাম বলো যা প্রধানত আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে উৎপন্ন হয়। তা আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে উৎপন্ন হয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অপশন সি সঠিক অ্যান্সার। এবার 10 নম্বর প্রশ্ন, 2004 সালের তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে? সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে এখানে হচ্ছে কানাডা। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত করে? কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত করে ভারতবর্ষ। অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ। তাহলে এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি থেকে ব্যাটারি। অপশন সি বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ডিএলড্রেন হলো এক প্রকারের কীটনাশক, অতএব অপশন এ। নেক্সট, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার হচ্ছে 33%, শতকরা 33%। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত? হচ্ছে 33%, অর্থাৎ বা 33%। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণগুলি তৈরি হয়? এখানে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে
অ্যাসিডিফিকেশনের কারণগুলো তৈরি হয়। নেক্সট 17 নম্বর, কোন সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল? এটাও একটা খুব সুন্দর প্রশ্ন। চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল 1986 সালে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল কোথায় ঘটেছিল? ফ্রান্সে, জার্মানিতে, ইতালিতে, ইউক্রেনে। সঠিক অ্যান্সার হচ্ছে ইউক্রেনে। এবার নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতবর্ষে সুনামি বিপর্যয় ঘটেছিল? এটাও তোমরা জানো, সুনামি বিপর্যয় ঘটেছিল 2004 সালে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন রাজ্য সব থেকে কম বায়ু শক্তি উৎপাদন করে? কেরল, মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ সব থেকে কম বায়ু শক্তি উৎপাদন করে। নেক্সট, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ। তাহলে আগে ছিল কি, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, আর এখানে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডায়নামো। নেক্সট প্রশ্ন, বিশ্বের মোট ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করে। তাহলে ভালো করে দেখো, ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করছে 20%, অতএব অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সমগ্র বিশ্বে কয়লার মোট সঞ্চিত ভাণ্ডারের আনুমানিক কত শতাংশ রাশিয়াতে পাওয়া যায়? রাশিয়াতে যে কটা অপশন রয়েছে দেখো, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 23.4%, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন ধরনের কয়লার তাপন ক্ষমতা সর্বাপেক্ষা কম? এটা তোমরা ভালোই জানো যে পিট কয়লার তাপন ক্ষমতা সবচেয়ে কম। এবার নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখি, হচ্ছে নিচের কোনটি কাঠ থেকে কয়লা রূপান্তরের প্রথম ধাপ? তাহলে কয়লা রূপান্তরের প্রথম ধাপ হচ্ছে পিট, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর সবচেয়ে উন্নত মানের কয়লা আন্থ্রাসাইট। এইবার চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, অপশন এ সঠিক অ্যান্সার। দূষণহীন শক্তির একটি উৎসের উদাহরণ দাও। দূষণহীন শক্তির উৎস হলো এখানে জলবিদ্যুৎ প্রকল্প, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মার্চ গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে জলবিদ্যুৎ কৃষি জমি জলাভূমি আছে, সঠিক অ্যান্সার হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে? খুব ভালো করে মনে রাখবে, উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে? হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ইথানল। ইথানল রয়েছে, তোমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন দিলাম, অল্প কটাই প্রশ্ন দেওয়া হলে, একটা ভিডিওতে বেশি দেওয়া যাচ্ছে না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তা যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা ভালো করে তৈরি করে নিও। আর স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।